মোদিজির শৌচালয় নেবে, বৌদার মোদিজির জল নেবে, পাইপে জল, আর ভোটের সময় বলবে এটা হিন্দুদের মাথায় ঢুকিয়ে রেখেছে, মাথায় ঢুকিয়ে রেখেছে। আমাদের ভোট বাড়াতে হবে, হিন্দুদের এক করতে হবে। রাজি তো? রাজি তো? আপনারা আর 2-3% শুধু বাড়িয়ে দিন। 140টা সিটে 40% করে ভোট পেয়েছি, আর 2% ভোট দরকার। হিন্দু ভোট বাড়ালেই হবে। আমি নন্দীগ্রামে করেছি, 100 জন হিন্দু, তার মধ্যে 65 জন হিন্দু আমাকে ভোট দিয়েছিল। আমি 1956 ভোটে জিতেছি। 70 জন হিন্দু আমার কথাতে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8200 ভোটে জিতেছেন, বেশি পেয়েছেন। বিধানসভা ভোটে 85%-এর বেশি হিন্দু নন্দীগ্রামে আমি এক করব, এবং বিজেপি 20,000 ভোটে জিতবে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা বুথে বুথে আরো 10% হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা, যাতে 2026-এ এই সরকারকে আমরা সরিয়ে আমার বোনের সঠিক বিচার দিতে পারি। আর যদি 2026-এ এই রাজ্যে কোন রাষ্ট্রপতি সরকার না হয়, 2031 সালে আর একটা সুরাবর্তী মুখ্যমন্ত্রী হবে। 1946-এর মতো আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে, যেটাতে 1946-এর 16ই আগস্ট 10,000 হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্তীরা। তাই গীতা পাঠ, তুলসী চারা স্থাপন, শঙ্খ বাদন, রুদ্রাক্ষের জপ করা, হনুমান চালিসা, রামায়ণ মহাভারত পাঠ করা, আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা, এ কাজ আপনাদেরকে করতে হবে। বিজেপি এলে সবার জন্য করে মোদিজি, আমরাও সবার জন্য করব। আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে, ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে, আমরা আগামী দিনে রামনগরেও মহিলা সমাবেশ করে ছাঁটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজ্য সভাপতি আমাদের ধর্ণা মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন 18 তারিখ থেকে 1 তারিখে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, স্বাক্ষর সংগ্রহ করতে হবে। 25 তারিখে কলকাতা যেতে হবে, কালীঘাট চলো হাজরা মোড়ের সমাবেশ, এবং প্রত্যেকটি অঞ্চলে 2টো করে জনসভা, পথসভা, পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা, রেল স্টেশন, বাস স্টেশনে সভা করে আমরা 1 কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম। তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপালের কাছে তা তুলে দেব। দুর্গা পূজা আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। আমরা সনাতনী, দুর্গা পূজা আমাদের হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে। 2 তারিখে মহালয়া, মাতৃপক্ষের সূচনা, 9 তারিখে মহাষষ্ঠী, মায়ের বোধন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 3 দিন পড়েছে এবারে, এবং সমস্ত কর্মসূচি সকাল 8টার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে। আমরা সাত্বিক মতে, পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব। আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় একটি করে অভয়া মঞ্চ তৈরি করবে। উৎসব মেলা যেখানে হবে, পুজো অনুষ্ঠান যেখানে হবে, সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে, এবং
আমার মাতৃশক্তি অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন, আমাদের বোন ডাক্তার বোনের বিদায়ী আত্মা যাতে অমরত্ব পায়, উৎসব সেদিনই হবে যেদিন অভয়ের উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে, সেদিনই প্রকৃত উৎসব পালন হবে। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্গাপূজার টাইম যাই থাক, দুর্গাপূজার টাইম যাই থাক, কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র, কাঁসর ঘন্টা, শাঁখ এগুলো বাজানো যাবে না। আপনি চান কি বাংলায় এগুলো হোক? চান না তো? যদি না চান, জোট বাঁধন তৈরি হন, এই বাংলাতেও আরেকটা যোগী আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে, হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার তৈরি করতে হবে। এবং পূর্ব মেদিনীপুর তার কাজ শুরু করেছে লোকসভা ভোট থেকে। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে 25 তারিখে কলকাতায় দেখা হবে এই আশা রেখে আমার কথা শেষ করলাম। দফা 1 দাবি 1, আরো জোরে বলুন, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। হীরক রানী, হীরক রানী, দড়ি ধরে মারো কান, দড়ি ধরে মারো কান, দড়ি ধরে মারো কান। এই বিনীত গোয়েলের শাস্তি চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, স্বৈরাচারীর বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে। আমার বোন খুন হলো কেন? আমার বোন খুন হলো কেন? অভয়ার রক্ত, তিলোত্তমার রক্ত, কদম্বিনীর রক্ত, আমার মনের রক্ত, আরজি করের বিচার চাই। জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। হিন্দু তুমি, হিন্দু তুমি, হিন্দু তুমি।